গোলকিপার পৌঁছে গিয়েছেন। এবং দর্শক মন্দির আপনাকে বাদ ভাঙবেন না, দর্শক মন্দির আপনাকে বাদ ভাঙবেন না। এক তলা থেকে কেউ প্লিজ হাতের নাকি আমাদের লক্ষ্যে সবাই কিন্তু আপনার মধ্যে মিশে আছে। হাজার হাজার লোকের মধ্যে প্লিজ কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না, সুন্দর সুশৃঙ্খল পরিবেশ উপহার দেবেন। শেষ মুহূর্তে এসে 5 মিনিটের জন্য আমাদের ঐতিহ্য সেটা ভাঙবেন না প্লিজ, দয়া করে। বিশেষ করে দক্ষিণ প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে জোয়ারের মতো পানির মতো কোনো ভাগ ভাঙবেন না প্লিজ। খুব সাবধান, আপনি ভাবছেন কেউ নেই, শত শত ভলেন্টিয়ার কিছু আছে। শেষ মুহূর্তে এসে বিশৃঙ্খলা তৈরি করবেন না, সুস্থ সুন্দর পরিবেশ উপহার দিবেন। এটুকুই আপনাদের কাছ থেকে আমার সুন্দর দেখা যাচ্ছে। আমি যেখানে বসে আছি, আমাদের প্রধান অতিথি আজকে খেলার যতগুলো চেয়ার দেখতে পাচ্ছেন, এই চেয়ার সার্ভাইভ করতেছে আমাদের বিজয়, এবং প্রতি চেয়ার প্রতি কিন্তু টাকাও নিচ্ছে বিজয়। ভালো একটা ব্যবসা হয়ে গেল। যাই হোক, আমরা পেনাল্টিতে চলে যাই। প্রথমেই শট করতে এসেছে কুষ্টিয়া ফুটবল একাদশের প্লেয়ার, এবং শাওন কুমারখালী গোলকিপার শাওন করবে। দেখা যাক। সেটি হলো এখানকার কোনো দর্শক ওদের সাথে মাঠে প্রবেশ করে না। আজও কিন্তু আমরা সেই ঝাঁপিয়ে পাই আমরা বজায় রাখবো যেখানে কিছুর বিনিময়ে। এবারে একেবারে প্রথম শট আপনারা উপভোগ করুন। গোল প্রথম শটে কিন্তু কুষ্টিয়া ফুটবল একাদশ গোল করে দিয়েছে, অর্থাৎ 1-0। আমাদের প্রিয় ক্লাব যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের কৃতি সন্তান, আমাদের গৌরব দাবি রাজু, তিনি স্থিরভাবে তার আসনে বসেন নেয়। মাঠ পর্যবেক্ষণ, মাঠ সুরক্ষা, মাঠের সংরক্ষণ বজায় রাখার জন্য অত্যন্ত পরিশ্রম খেলার সাথে জীবনের অনেকটা পথ তারা পেরিয়েছেন। আমাদের বাবু রহমান, মুজিবুজ্জামান, আশরাফুজ্জামান, জয়ন্তরা বিটু, হাতের গ্লাভস হয়ে কিন্তু গোল হয়েছে, অর্থাৎ আরেকটু হাত প্রসারিত করলেই কিন্তু হাতে বেঁধে যেত। 1-1 গোলের সমতা এখন পর্যন্ত। খেলোয়াড় তৃতীয় ফুটবল একাডেমির আস্থার প্রতিদ্বন্দ্বী দুর্দান্ত একটি গোল দিয়েছে কুষ্টিয়ার 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। মোট 3টি শটের মধ্যে 2টি শট কুষ্টিয়া, 1টি শট দিয়েছে কুমারখালী, এবং এখন পর্যন্ত কেউই কিন্তু মিস করেনি, অর্থাৎ 2-1। পরীক্ষা ঐতিহ্যের জন্য দুর্দান্ত গোল, কোনো সুযোগ নেই। 2-2 গোলে এখন পর্যন্ত সমতা। মোট 5টি করে শুট করবে, এর মধ্যে 2টি করে শট হয়েছে, অর্থাৎ 2টি করে শটে কিন্তু 2 দলে কিন্তু 2টি করে গোল করতে সক্ষম হয়েছে। দেখা যাক কুষ্টিয়ার ফুটবল একাদশের প্লেয়ার। দুর্দান্ত শট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বারে লেগেছে। এক্ষেত্রে কুষ্টিয়া 3টির মধ্যে 2টি গোল করেছে, এবং কুমারখালী 2টি শট নিয়ে সুযোগ নিয়েছে, আর এখন আরেকটি শট নেবে। দেখা যাক।
এসেছেন 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তাইবু, অনেকে ওনার নাম তাইবু বলে থাকে, তাতেন্দ্র তাইবু। তাইবু হবে না কিন্তু তাইবুর রহমানের যে তাইবু আছে সেই তাইবু, তাইবুর ফেসবুক 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তাইবু। প্রতিহত করে দিল কুষ্টিয়ার গোলকিপার। অর্থাৎ 3-3টি গোলে কিন্তু 2-2 গোলের সমতা। কুমারখালী 2টি গোল করেছে, কুষ্টিয়া 2টি গোল করেছে। দুই দলে 3টি করে গোল শুটের সুযোগ পেয়েছে। টাই ব্রেকার ফুটবলের সবচেয়ে কষ্টের জিনিস, মেসি রোনালদো মিস করে টাই ব্রেকার। সবচেয়ে কঠিন জিনিস পেনাল্টি। যেটা প্রমাণ হলো 2022-এর ওয়ার্ল্ড কাপে। কুষ্টিয়ার বিনয় সাউন্ড কিন্তু এবার প্রতিহত করে দিল কুষ্টিয়া। অর্থাৎ কুমারখালী যদি এবার গোল করতে পারে তাহলে কিন্তু এগিয়ে যাবে, আর যদি মিস করে তাহলে আবারও সমতা। কুষ্টিয়া 4টি গোল করেছে, তার মধ্যে 2টি গোল করেছে। কুমারখালী 3টি শট পেয়েছে, তার মধ্যে 2টি গোল করেছে। এই গোলটি করতে পারলে এগিয়ে যাবে, আর যদি গোল করতে না পারে তাহলে আবারও সমতা। কুমারখালী কিন্তু এগিয়ে গেল 3-2 গোলে। 3-2 গোলে কুমারখালী এগিয়ে থাকলো। আরো একটি গোলের সুযোগ রয়েছে, যদি এইবার কুষ্টিয়া যদি গোল করতে না পারে তাহলে সরাসরি কুষ্টিয়ার আর গোল করতে হবে। এবার কুষ্টিয়া মিস করলে তো এবার জিতে যাবে। দুর্দান্ত একটি সমীকরণ দাঁড়িয়েছে, দেখা যাক। এইবার যদি কুষ্টিয়া গোল করতে মিস করে তাহলে কিন্তু আর কুমারখালী গোল করতে হবে না, সরাসরি জিতে যাবে। দেখা যাক। কুষ্টিয়া উইন, কুমারখালী উইন, কুমারখালী। আমি আমার সামনে নাহিদুজ্জামান আর হাজি নাহিদুজ্জামানের কথা বলে যাচ্ছে। অবশ্যই আমরা বলে থাকেন বিশৃঙ্খলা। আমি এখান থেকে বুঝতে পারছি না, হাজার হাজার রেফারির সিদ্ধান্ত খেলা শেষ হয়নি। রেফারির সিদ্ধান্ত খেলা শেষ হয়নি। শুধু দর্শকদের বলি আপনারা মাঠের বাইরে চলে আসুন, খেলা শেষ হয়নি, এখনো খেলা বাকি রয়েছে। খুব সম্ভবত ফাউল হয়েছে, কারণ আমি যতদূর দেখেছি শাওন সম্ভবত এগিয়ে আসার কারণে ফাউল হয়েছিল। যাই হোক, দেখা যাক কি সিদ্ধান্ত হয়। আমি একটু সামনে যাচ্ছি, দেখি। সম্ভবত আরো একটি শট নিতে হবে। সাইডে চলে যাও। আবার খেলা হবে, অর্থাৎ খেলা কিন্তু অমীমাংসিত, কারণ
লাস্ট হ্যাঁ, কুষ্টিয়ার গোলকিপার শাওন কিন্তু বের হয়ে আসছিল তার নির্ধারিত লাইন থেকে, যার কারণে এটি ফাউল হবে, অর্থাৎ গোল না হলেও এটি কিন্তু গোল হয়ে যাবে। দেখা যাক। দিয়ে দিতে পারে দিতে যাবে। এবার কিন্তু কুমারখালী যদি গোল করতে পারে তাহলে কিন্তু কুমারখালী জয়লাভ করবে, আর যদি মিস করে তাহলে আবারও সমতায় চলে আসবে। কুমারখালী গোল করতে পারলে কুমারখালী যদি গোল করতে পারে তাহলে কিন্তু জয়লাভ করবে। নাটকীয়তার মধ্যে কিন্তু কুমারখালী জয়লাভ করলো শেষ পর্যন্ত। দক্ষিণ মনোহর কুমারখালী।